গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, ছেলে মেয়ে রেডি হয়ে গেছে, নামছে কিভাবে দেখো সিঁড়ি দিয়ে। আসলে ছেলে এখন বড় হয়ে গেছে, একা একাই সিঁড়ি দিয়ে উঠতে পারে, তো কারোর হেল্প লাগে না। কিন্তু এই জায়গাটা একটু উঁচু নিচু টাইপের, তো ওটাতেও ভীষণ ভয় পাচ্ছিল, তাই ওকে আমি হাত ধরে নামিয়ে দিলাম। এইদিকে আমার মা, বোন, দাদা সবাই রেডি হয়ে যে বেরিয়ে পড়েছে, সঙ্গে আমিও এই যে রেডি হয়ে গেছি দেখো। তো আজকে অনেক দিন পর এই শাড়ি পরলাম। আসলে আমার তো শাড়ি পরার সুযোগই হয় না, তো মা বলল যে আজকে শাড়ি পরতে, তো সবাই মিলে শাড়ি পরছিলাম। কিন্তু এই শাড়িটা পরতে প্রচুর টাইম লেগেছিল, আসলে অভ্যাস নেই তো সেই জন্য। তো যাই হোক, এই যে আমাদের গাড়ি চলে এসছে, তো আমরা সবাই এই যে গাড়িতে উঠে পড়ছি। তো আগে থেকে আমি আমার ছেলে মেয়ে উঠে বসে রয়েছি দেখো, তারপর আমার মা, বোন সবাই উঠছে। তো এই আমরা সবাই যাচ্ছি একটু কলকাতাতে একটা আত্মীয়ের বাড়িতে ঘুরতে। তো ভীষণ আনন্দ হচ্ছে, ছেলে মেয়েরও ভীষণ আনন্দ হচ্ছে। মানে এইভাবে তো কোনো আত্মীয়ের বাড়িতে সেইভাবে আর কি ঘুরতে যাওয়া হয়নি, তো সেই কারণে। আর এইদিকে দেখো কীরকম আলো পড়ছে সূর্যের, তো ভিডিওটা ঠিক মতন আর কি উঠছিল না, তবুও একটু এই যে ভিডিওটা করে নিলাম। নিজের এখানে যেখানে এইমস তৈরি হয়েছে, তো সেইখানটাতে যায়। এই দেখো ব্রিজটা অনেকটা এরিয়া মিলে বানানো হচ্ছে, এখনও পুরো কমপ্লিট হয়নি দেখো। তাই গাড়িটা একটু উঁচু নিচু জায়গা দিয়ে যাচ্ছিল, তাই ভিডিওটা ঠিক মতন ওঠেনি দেখো। এই ব্রিজটা ধরে একদম সোজা এইমসে পৌঁছানো যাবে, তো সেই ব্যবস্থাটাই আর কি করা হয়েছে। আর দেখো এদিকে আমরা অন্য রাস্তা দিয়ে যে বেরিয়ে পড়েছি কলকাতার লাইনে। তো এই যে একটু ভিডিও করে নিলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এটা অনেক বছর ধরে তৈরি হচ্ছে, তো এখনও পুরো কমপ্লিট হয়নি, জানি না আরও কতদিন লাগবে। তো দেখো এই যে এই ব্রিজটার উপর দিয়ে উঠতে খুব ভালো লাগছে। এই দেখো পেছন দিক দিয়ে একটু তুলে নিলাম। তো আমরা এখন নিচুর দিকে যাচ্ছি, আর এটাও একটু উঁচুর দিকে, তো খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এই যে চলেও এসেছি কলকাতায়। তো কলকাতার এই যে মিষ্টির হাব, তো এটা খুব ফেমাস মনে হয়, তো সেখানে এসেই দাঁড়িয়েছি মিষ্টি নেওয়ার জন্য। তো আমরা সবাই গাড়িতে বসে আছি, আমার দাদা গেছে শুধু মিষ্টি আনতে। তো দেখো সবাই বসে আছি, এই যে আমার ছেলে আবার দেখছে, আর আমিও একটু দেখছি চারপাশে যে কেমন লাগছে। তো মিষ্টি নেওয়া কমপ্লিট, এবার এই যে আমরা যাচ্ছি আবার। তো কলকাতাটা দেখতে সত্যি খুব ভালো লাগে, আর আমার ছেলে তো এই প্রথমবার দেখছে এইভাবে গাড়িতে। তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, জিজ্ঞেস করছে যে কোথায় কি আছে। তো এখানে অনেক কিছুই আর কি আছে, পার্ক বাগারা, তো আমার অতটা জানা নেই, তো কোনো দিন তো আসিনি সেভাবে ঘুরতে, এই জন্য অতটা আমার জানা নেই। কিন্তু দেখো কত সুন্দর লাগছে, সবুজ আর সবুজ, ভীষণ ভালো লাগছিল। কিন্তু আজকে সময় নেই, তাই ঘুরতে পারলাম না। তো অন্য একদিন হয়তো সময় পাবো, সেদিন একটু ঘুরে যাব। তো দেখো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো খুবই ভালো লাগছে আর কি যেতে। কলকাতার রাস্তা দেখো শেষ হওয়ার নামই নিচ্ছে না, একের পর এক। তো চলে এলাম এই দেখো বিশ্ব বাংলার এখানে, তো ট্রাফিক জ্যামে আটকে পড়েছি। তো এখানে আর কি গাড়িটা দাঁড়িয়ে পড়েছে, তো সেখান থেকে এই যে ভিডিওটা একটু করে নিলাম। খুবই সুন্দর লাগছিল দেখতে দেখো, আমি তো কোনো দিন দেখিনি, শুধু টিভিতেই দেখেছি, তো আজকে নিজের চোখে দেখলাম, তো ভীষণই ভালো লাগছিল। তো দেখো এই যে পুরো গোল, খুবই সুন্দর। আর এইদিকে সূর্যি মামাটা রয়েছে, আর কত গাড়ি দেখো এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এই যে গাড়িটা ছেড়ে দিল, আর সিঁড়িটা দেখো কত সুন্দর, খুবই সুন্দর লাগছে সিঁড়িটা, দুপাশ দিয়ে সিঁড়িটা হয়েছে আর কি দেখো পুরো গোলের মাঝখানে। আর পেছন দিক দিয়ে আমি যখন ক্যামেরাটা করছিলাম তখন খুবই সুন্দর লাগছিল দেখো। তো দেখো বন্ধুরা, যেখানে যাওয়ার কথা সেখানে ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো গাড়ি থেকে নেমে সবাই এই যে গেটের সামনে দাঁড়িয়ে আছি, তো আমার দাদা গাড়ির ওখানে রয়েছে, তো সেই কারণেই আমরা আর কি এখানে দাঁড়িয়ে রয়েছি। আর কি কিছু কিছু আরও জিনিসপত্র আনতে হবে সেই জন্য। আর এই যে আমার বোন, ছেলে মেয়ে, মা, আমি সবাই আর কি সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি। তো এই যে খুবই আনন্দ হচ্ছে আর কি, ফ্যামিলির সঙ্গে ঘুরতে বেরোনো মানে খুবই আনন্দ লাগে। তো আমরা তো খুব আনন্দ করছি, ছেলে মেয়েও ভীষণ খুশি হয়েছে।
তো এখন হলো সন্ধ্যার টাইম, মানে আমরা যে বাড়িতে গেছিলাম সারাদিন আর কি ছিলাম, তারপরে সন্ধ্যার সময় বেরিয়েছি। তো এখন বাড়ি যাওয়ার পালা। তো এই যে আবার একটু তুলে নিলাম, দেখো চারপাশটা খুবই সুন্দর লাগছে, শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। শুধু এই সামনের জায়গাটাই একটু ফাঁকা আছে, আর বাদ বাকি সব জায়গাতেই ফ্ল্যাট। তো অনেকটাই রাত হয়ে গেছে, এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি। দেখো রাত্রের বেলা কলকাতার রাস্তা, তো ভীষণ ভালো লাগছে। আর ভেতরে লাইট জ্বলছে না দেখে পুরো অন্ধকার, তা ছবিটাও ভালো আসেনি। তো এই যে ফাইনালি বাড়ি চলে এসেছি, এখন এই যে বাড়ির গলি দিয়ে যাচ্ছি। আমার ছেলে দেখো আগে আগে চলে যাচ্ছে, মানে বাড়ি এসে গেছে, এনার্জি এসে গেছে, তো সেই কারণে। আর সবাই খুব আনন্দ করতে করতে এই যে এখন আমরা বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিতে।